হাসি। ভিডিওর আগাগোড়া কিছুই নেই, যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি বিয়েতে যাওয়ার জন্য। আর আমাকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সিরিয়াসলি বলছি গাইস, আজকেই ফার্স্ট টাইম আমি এত জুয়েলারি পরে বেরোচ্ছি। যাই হোক চলো যাই, বান্ধবীর বিয়ে বলে কথা, একটু তাড়াতাড়ি যেতে হবে। এইদিকে দেখো চলে এসেছি, আর আরও বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছে। তার মধ্যে আমার হাতে দায়িত্ব পড়েছে ওকে সাজানোর জন্য, তো এখানে বের করে নিচ্ছিলাম সব জিনিসপত্র। আর আমার না বিয়ের বাক্স দেখতে ভীষণ ভালো লাগে, এক কথায় খুবই সুন্দর লাগে। এইদিকে দেখো সব কটাই বের করে নিচ্ছিলাম। আর ও এখন থুবড়োতে বসবে, সেজন্য একটু হালকা পাতলা সাজতে চেয়েছে। আর ও এমনি তো বেশি সাজা পছন্দ করে না, কিন্তু আজকের দিনে তো একটু সাজতে হবে। কিন্তু ও যেহেতু আবার ফ্রেশ হবে, হয়ে আবার সাজুগুজু করবে, তাই একটু হালকাভাবে সাজানো হচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি সাজাচ্ছি। আর আজকে প্রথম আমি কোনো কনেকে সাজাতে বসেছি। আর আমি তো সাজাতে অতটা পারি না, জাস্ট টুকটাক একটু যা ওই বলো ফাউন্ডেশন দিলাম এইটুকুই, তার থেকে বেশি না। এইদিকে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর কি করে বেড়াচ্ছিলাম জানি না গাইস। তো যাই হোক, আর সত্যি বলতে এইদিকে দেখো ওকে থুবড়ে বসানো হয়ে গেছে। আর এখানে ওকে এত সুন্দর লাগছিল, লাল শাড়ি পরে খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো এইদিকে থুবড়ো হচ্ছিল, তো ভাবলাম থুবড়োটা দিয়ে একটু মাঠের দিকে যাব কিছু ফটো তোলার জন্যে। দেন ওকে একটু থুবড়ো দিয়ে দিলাম, তারপরে আমরা চলে যাই। আর আমার না খুব মন খারাপ হচ্ছে, কারণ ও আমার খুব কাছের বান্ধবী। জানি না বিয়ের পর নাকি সবাই আলাদা হয়ে যায়, ভুলে যায়। বান্ধবী তুই যেন আমাকে ভুলে না যাস। আর এক কথায় বলতে গেলে ও আমার সব থেকে কাছের বান্ধবী, যাকে আমি সব কথা শেয়ার করি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার সাথে কোনো স্বার্থ ছাড়া ও আমার সাথে বন্ধুত্ব রেখেছে, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর সবাইকে দেখেছে, আমার যত বান্ধবী আছে সবাই এক কথায় কী বলবো, স্বার্থ ছাড়া কিছুই না। আমার সামনে এসে আমারই নাম করবে, আবার আরেকজনের সামনে গিয়ে আমারই দুর্নাম করবে, এটাই আর কি। তো যাই হোক, আমি কিছু বলতে চাই না। এইদিকে দেখো, আর আমি না এখানে টিফিন খাওয়ার পরে আমি খাওয়ার ভিডিও করতে একদমই পারি না, আমার প্রচুর লজ্জা লাগে যে খাওয়ার ভিডিও করবো এরকম। দেন ওখানে টিফিন খাওয়া দাওয়া করে আবার এই যে আবার ওকে এইভাবে সাজিয়ে দিয়েছি। সাজানোটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তারপর আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো ওর বিদায়ের টাইম। এখানে তো প্রচণ্ড কান্না করছিল, মানে ধরো যখন ওর বিয়েটা পড়ালো তখন প্রচুর কান্না করেছে। ওকে বলছে চুপ, মেকআপ নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো বিয়ের সময় আমরা এখানে চলে যাই আর কি, সোফানো নাকি বেশ বলে, ওটা আমরা দেখিনি। তার আগে আমরা বাড়ি চলে